এখানে তো আসলে বিষয়টা এক্সপিরিয়েন্স এবং যোগ্যতার। আমি খুব যোগ্য বলবো না, আমার যোগ্য বা অযোগ্য বিবেচনা দায়িত্ব হলো এলাকাবাসীর। কারণ আমার এই এলাকায় আগে রেকর্ড আছে আমার কাজ করার, উন্নয়নের, এবং এলাকার জনগণের সঙ্গে আমি ভালো মন্দ মিশেছিলাম সব সময়। কখনো এলাকাবাসীকে আমি ছেড়ে যাইনি। এমনকি আমি যখন মন্ত্রী ছিলাম তখনও মন্ত্রীপাড়ে আমি যাইনি, এলাকার সময় ছিলাম। এটা কিন্তু আমার একেবারেই আমার নেহায়ত নিজস্ব এলাকা, একেবারেই এখানেই এলাকা, আমি জন্ম আমার এখানে। সুতরাং আমি আশা করবো যে আমার এলাকার জনগণ আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, এবং তারা যেভাবে 91, 96, 2001 সালে আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন, আজকে তারাই আবারও আমার বিগত দিনের এবং আমার দলের কার্যক্রমের দিকে খেয়াল রেখে আমাকে তারা আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি ইনশাআল্লাহ। জামাতের আমির আজকে বলছেন যে ফ্যামিলি কার্ড আপনাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে দেওয়ার কথা বলছেন। তিনি বলছেন যে আসলে বেকারদের বেকার ভাতা তারা দিবেন না, তারা আসলে বেকারত্ব গোছাবেন, সেই কারণে কর্মসংস্থান তৈরি করবেন। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? এবং সেই সময় আরেকটু প্রশ্ন করি, অনেক নাটোরের আকাশনের যে বিএনপির স্বতন্ত্র প্রার্থী, তিনি বলছেন যে তিনি যদি নির্বাচনে জয়ী হন তিনি আবার বিএনপিতে ফিরবেন, মানে সেই সুযোগ আছে কিনা? কোনটা? নাটোরের আকাশনের যে বিএনপির প্রার্থী দাঁড়িয়েছে, নির্বাচনে জয়ী হলে তিনি আবার বিএনপিতে ফিরবেন, সেই সুযোগ আপনাদের দলের পক্ষ থেকে আছে? এটা হলো তার নিজস্ব এবং ব্যক্তিগত ব্যাপার, এটা আমার কোনো কথা বলার নাই এখানে। এটা তার ব্যক্তিগত নিজস্ব ব্যাপার। আর একটি কথা আমি খুব স্পষ্টভাবে বলতেছি, আমি আবার আগেও বলেছি, একজন যে আমাদের প্রার্থী বলেছেন, যিনি সত্য থেকে দাঁড়িয়েছেন, তিনি বলেছেন যে ঢাকা শহরে তারা আমাদেরকে একটা সিট দেবেন না। আমার প্রশ্ন হলো, তারা আমাদেরকে সিট দেওয়ার কে? ঢাকা শহরে কিংবা বাংলাদেশে আমাদের সিট দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা এবং জনগণ। জনগণের উপরে ওনারা কথা বলছেন, স্বেচ্ছাচারিতার কথা বলছেন, ওনারা অগণতান্ত্রিক কথা বলছেন। এটা রাজনৈতিক ভাষ্য। আমার আরেকটি ভাষ্য আমার হলো, আমার ধারণা ওদের বিশেষ কোন শক্তি কাজ করতেছে, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিছু একটা করার চেষ্টা করবেন, যেটা জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ। দৈনিক আজকের বাংলা .net